তপনস কিচেনে বিশেষ নিবেদন, বাড়ির তৈরি মাছের মশলা, মাছের তরকারি করার জন্য মশলা। আপনারা দেখতে থাকুন এবং বাড়িতে তৈরি করে জানান কেমন হয়েছে। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক নতুন ধরনের রেসিপি। আপনারা বাজার থেকে মাছের মশলা কিনে নিয়ে আসেন মাছের তরকারি করার জন্য। আমি সেই মশলা বাড়িতেই বানিয়ে নেব, পুরো বাজারের মতো তৈরি হয়ে যাবে। সম্পূর্ণ বাড়ি উপকরণ দিয়ে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি কালো ও সাদা সর্ষে হাফ টেবিল চামচ, 5টা শুকনো লঙ্কা, হাফ টেবিল চামচ গোলমরিচ, 1 টেবিল চামচ মৌরি, 2 টেবিল চামচ জিরা আর হাফ টেবিল চামচ রাঁধুনি বা চন্দনী। তো চলুন, এগুলো হচ্ছে গরম আঁচে শুকনো তাওয়ায় এগুলোকে একটু গরম করে নিই। তারপরে আমরা মিক্সি বা শিলবাটা করে নেব এবং চলুন রেডি করে নিই। ওভেনটা জ্বেলে নিয়েছি এবং একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি ধীরে ধীরে সব মশলাগুলো, গোটা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম গোলমরিচ, দিয়ে দিলাম মৌরি, দিয়ে দিলাম রাঁধুনি, দিয়ে দিলাম সর্ষে, জিরা আর দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ 5 ফোড়ন। ভালো করে সব মশলা একসঙ্গে গরম এতে নেড়ে নেবো যাতে না পুড়ে যায়, শুধু জাস্ট একটু গন্ধ বেরিয়ে আসবে। 2 থেকে 3 মিনিট নেড়ে আমি এটাকে নামিয়ে নেব। এগুলোকে ভেজে নিই হালকা করে। দেখুন ভাজা হয়ে গেছে, পুরো গন্ধ বেরিয়ে এসছে, বেশি পোড়ায়নি, হালকা ভেজে নিয়েছি। এবার আমি ওভেনটা নিভিয়ে দিচ্ছি এবং এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিই। তারপর আমি এটাকে শিলবাটা করে নেব। আপনারা মিক্সিতে গুঁড়ো করতে পারেন। দেখুন আমি শিলে নিয়ে নিয়েছি, এবার এটাকে শিলবাটা করে নেব এবং পুরো মিহি পাউডারে বানিয়ে নেব। তবে চলুন এটাকে শিলবাটা করে নিই। দেখুন আমি শিলে বেটে নিয়েছি, কত সুন্দর কালার এসছে, পুরো ভাজা ভাজা হয়ে গিয়েছিল। আমি ওর মধ্যে এবারে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো। এটা আমার বাড়িতেই করা, আপনারা গোটা গুঁড়ো করে নিতে পারেন। যেহেতু আমার বাড়িতে করা ছিল তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে বিট নুন বা ব্ল্যাক সল্ট। ভালো করে এটা মিশিয়ে নেব এবং এটাকে আপনারা রেফ্রিজারেটরে দীর্ঘদিন রেখে কাঁচের বয়ামের মধ্যে বা কোনো প্লাস্টিক জারের মধ্যে ঢাকনা বন্ধ করে রেখে দিতে পারেন। বিভিন্ন মাছের তরকারি করতে গিয়ে মশলা যেসব দেন তার সঙ্গে এই মশলাগুলো অ্যাড করলে ভীষণ স্বাদের হবে এবং খেতেও খুব সুন্দর হবে। ফ্রিজে যেসব মাছ থাকে, যে গন্ধ থাকে, এই গন্ধ কাটার জন্য এই মশলা ভীষণ উপকারী। সম্পূর্ণ বাজারের মতো করে ফেলেছি। তো চলুন এটাকে একটি জারের মধ্যে তুলে নিই। বাড়ির তৈরি মাছের এই মশলা আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন। অতি অল্প সময়ের মধ্যে বাড়ি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন ঘরোয়া মাছের তরকারির জন্য মশলা। যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং বাড়িতে ভালো ভালো মাছের ঝোল, মাছের ঝাল, মাছের বিভিন্ন রকম পদ তৈরি করে এই মশলা অ্যাড করুন। তো দেখা হচ্ছে পরে এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।